নমস্কার বন্ধুরা, রিনাস ইজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে মাংস রান্না দেখাবো খুব সহজ উপায়ে, একদম মশলাপাতি কম দিয়ে। তো প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে হলুদ, 1 চামচ পাতিলেবুর রস, আর একটুখানি হাফ চামচ মতো রসুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর একটুখানি নুন সামান্য, আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর তারপর আমি আলুগুলোকে, একটা আলুকে 2 টুকরো করে গোল গোল করে কেটে সেটা আমি ভালো করে ধুয়ে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 3টে পেঁয়াজ পেস্ট করেছি, একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। যখন হালকা লাল হবে তখন আমি এর মধ্যে সামান্য নুন দেব, দিয়ে আমি এখানে গ্রেট করে রাখা এই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। আর এর প্রথমেই আমি কয়েকটা সামান্য গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। যাই হোক, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। এরপরে পেঁয়াজটার মধ্যে আবার 1 ছিটা নুন দেব, দিয়ে পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে আমি এই 2টো টমেটো পেস্ট করে রেখেছি, এর মধ্যে এই 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন মাংসের মশলা থেকে আপনার তেলটা ছেড়ে যাবে, মতো অবস্থায় আমি মাংসটা দিয়ে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, এই মশলা কষানোটা যতক্ষণ তেল না ছাড়বে মিডিয়াম স্টিমে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মশলা এরকম তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে নাড়বো চাড়বো। তার আগে একটা কথা বলে নিই, পেঁয়াজ যখন আমার মশলা কষানো হয়ে যাবে তখন আমি ক্যাপসিকাম আর কয়েকটা পেঁপের টুকরো দেব। পেঁপেটা এখানে দিলে কারোর পেটের সমস্যা থাকলে এই মাংস রান্নাটা খেলে তার কোনো সমস্যা হবে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। পেঁপে খুব খাবারটা হজম করে আর মাংসটাকেও সুসিদ্ধ করে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, মশলা কষানো আমার হয়ে গেছে। এর মতো অবস্থায় আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে প্রথমে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি মাংসটাকে ভালো করে নাড়ব, ধীর হাতে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়তে থাকবো। যতক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মাংস সেদ্ধ হয়। মাংস কষাতে হবে এমনভাবে যাতে এখানে 80%ই সেদ্ধ হয়ে যায়। মাংস 80% সেদ্ধ হয়ে গেলে তখন আমি পাশে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিতে হবে। যে যতটা গ্রেভি খাবে সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে হাই ফ্লেমে রাখতে হবে কিছুক্ষণ। তারপর একটু 2-3 মিনিট পর আপনারা বুঝতেই পারবেন যে এইটুকু ঝোল রাখবো, সেই সময় নুন দিতে হবে। এর আগে আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটাতে নুন ব্যবহার করেছি। মাংস একদম কষানো হয়ে গেলে তখন আমি 1 চামচ মতো নুন দেব। এই সময় নুন না দিলে মাংসটা কিন্তু খেতে টেস্ট লাগবে না। মাংস কষানো হয়ে গেলে 1 চামচ নুন দিতে হবে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে হাই ফ্লেমে রেখে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 2-3 মিনিট পর যখন জলটা টকবক করে ফুটবে তখন আবার এর মধ্যে 1 চামচ মতো নুন দিতে হবে। এখানে কিন্তু নুনের পরিমাণটা আমি যেরকম বললাম সেরকম দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, এটা ঢাকা চাপা দিয়ে রান্না হলে একদম শেষে এর মধ্যে গরম মশলা দিয়ে চাপা দিয়ে